আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত। আজ লেপচা জগতে আমাদের শেষ দিন, আর এই শেষ দিনটা একটু স্মরণীয় করে রাখার খুব চেষ্টা করছি। জানি না তোমাদেরকে এই কয়েকটা দিনে কি ভিডিও দিতে পেরেছি, তবে যেটুকু নিজেরা এনজয় করেছি সেটুকুই দিতে পেরেছি। এখন যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এটা একটা অন্য পাইন ফরেস্ট। এখানে আমরা গিয়েছিলাম, তো একটু লোকালি, একটু ধারে কাছের মধ্যে জায়গাটা খুব সুন্দর লাগলো, আর ঠিক এভাবে তুলতে আমার ভালো লাগলো। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড মেঘ কুয়াশা সব মিলেমিশে একদম কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। যাই হোক, চলো সামনে থেকে ভিডিওটা শুরু করি। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলেছি যেখানে আরও একটা পাইন ফরেস্টে। আজ সম্ভবত লেপচা জগতে আমাদের লাস্ট ডে। কাল আমাদের ফেরার টিকিট একদম কনফার্ম হয়ে গিয়েছে। ফেরার টিকিট কনফার্ম হয়ে যাওয়াতে তো এই যে পাইন ফরেস্ট এসটিটা আরও সুন্দর। চলো তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। দেখো, এখানে টুরিস্টেরও ভিড় আছে, আর এখানকার এই শিকড়গুলো একদম ঠিক এইভাবে বেরিয়েছে। উপরে যাচ্ছে ওরা, আর আমিও যাচ্ছি সঙ্গে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, যার ফলে মাটি কিন্তু প্রচণ্ড স্লিপি। হ্যাঁ, সেটাই বলছি, ধীরে ধীরে উঠতে হবে এই শিকড়ে, খাঁজে খাঁজে পা দিয়ে। কত উঁচুতে উঠেছে সবাই। এই যে পা দিবি না, এইখানটাতে পা দিবি। এই পাইন গাছগুলোতে কত শ্যাওলা জমেছে দেখো, ঠিক এরকম উপরে। অসাধারণ মোহময়ী এই পাইন জঙ্গলটা। ওখানে ওরা কতটা উপরে উঠে গিয়েছে, আমি ধীরে ধীরে উঠছি। হ্যাঁ, এখন এখানে ফটোশ্যুট চলছে মেয়ের এবং বাবার। মেয়েকে মডেল করে বাবা এখানে ছবি তুলছে। জায়গাটা তো কীরকম তোমাদের তো মানে বারবার বলে বোঝাতে পারবো না, তোমরা একটু দেখে নাও। আর এই জায়গাটাতে মানে আরেকটা যে পাইন ফরেস্ট ছিল, সে জায়গাটাতে লোকজন এভাবে যাওয়া আসা কম করছিল, উপরে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা দেখতে। কিন্তু এই জায়গাটাতে লোকজনের প্রচণ্ড ভিড়, প্রচণ্ড স্লিপি জায়গা, আর বৃষ্টি হচ্ছে বলে স্লিপটা আরও বেশি হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে এই আরেক ধরনের ছবি তোলা হচ্ছে, আর আমি এখন শুধুমাত্র দর্শক, আর ওদের মানে মেয়ের সোয়েটার, তারপর হাজব্যান্ডের বিভিন্ন জিনিস ক্যারি করছি, আর তার সাথে একটু ভিডিও করছি। উনি ওনার ক্যামেরায় ওনার মতো ক্যাপচার করছেন, আমি আমার ক্যামেরায় তোমাদের জন্য আমার মতো ক্যাপচার করছি। তো যাই হোক, এই সময় মেয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডায় একদম কাঁপছে। আর এই জায়গাটায় না প্রচণ্ড জোক আছে, মানে আমাদের ঠিক লাগেনি, কিন্তু অনেকে বলছে যে না এখানে জোক আছে, জোক লাগছে। তো চলো, প্রচণ্ড বৃষ্টি, বাইরে একদমকা হয়ে গিয়েছে সকালবেলায়। আবার তো আকাশের যে অবস্থা, তাতে বৃষ্টি হবে। খুব ইচ্ছা ছিল ঘুম যে স্টেশন সেখানে যাওয়ার, বা বাতাসিয়া লুপ সে সমস্ত জায়গায় যাওয়ার, কিন্তু জানি না যেতে পারবো কিনা, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ, আর এত খারাপ ওয়েদারে যেতে ইচ্ছাও করছে না। চলো কন্টিনিউ করো, দেখতে থাকো, পরে কথা বলছি। এখানে দেখো বন্ধুরা, একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলাতে। আসলে মেয়ে বললো একটু মোমো খাবে, তো মেয়েকে মোমো খাওয়ানোর জন্য বেরিয়েছিলাম। আমরা তিনজনেই বেরিয়েছি, আর বেরিয়ে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, একদম মুষলধারে বৃষ্টি। একটু দূরে গিয়ে আর এগিয়ে যেতে পারছি না। এখানে একটা মানে শেডের মতো জায়গায় দাঁড়িয়ে আছি, আর অপেক্ষা করছি বৃষ্টি কখন থামবে। আমাদের কাছে ছাতা আছে, কিন্তু এই ছাতাতে বৃষ্টি ধরছে না, মানে বৃষ্টি আটকাচ্ছে না ছাতাতে। ভিজে তো গিয়েছি অলরেডি, অর্ধেক ভিজেছি, মানে জামা কাপড় নিচের দিকগুলো সব ভিজে গিয়েছে। তো দেখি বৃষ্টি কখন ছাড়ে, তারপর আবার এখান থেকে বেরোবো। পুরো আজ লেপচা জগতে আমাদের লাস্ট নাইট, আজ লাস্ট ডেও। কাল ফার্স্ট মর্নিং আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে লাইটটা কি বলতো, মানে এই রুমটাতে খুব জোরালো লাইট আছে, কিন্তু যেহেতু কারেন্ট নেই, ইনভার্টারে একটাই আলো জ্বলছে, এই যে, ওই জন্য মুখটা কেমন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে। আর রাত্রে খাবার চলে এসছে। আমার হাজব্যান্ড ওখানে, আমাদের যে বাইকটা সেটা বৃষ্টিতে ভিজছে, আর বাইরে কিন্তু বিভৎস বৃষ্টি পড়ছে।
ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, ভীষণ মেঘ ডাকছে। পাহাড়ে এসে এই বৃষ্টির অভিজ্ঞতা অসাধারণ, আর ঠান্ডাও প্রচণ্ড পড়েছে। তো রাতের খাবার যেহেতু চলে এসছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তারপর আজকের এই ভিডিওটা এন্ড করব। আজকের ভিডিওতে সেরকম কিছু হয়তো শেয়ার করা গেল না, তবুও আজকের দিনে যেটুকু অভিজ্ঞতা হলো সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো একবার দেখে নাও রাত্রে কি কি খাবারের মেনু আছে। ঠিক আছে, একবার ঘুরে দেখিয়ে দিই। দেখো রাত্রে এখানে রুটি আছে, একটা ঢ্যাঁড়স আলুর সবজি আছে, স্যালাড, এখানে চাটনি আছে তেঁতুলের, আর এটা চিকেন। এটা হলো রাত্রে মেনু। খাওয়া দাওয়া করে নেব, তারপর আমি শুয়ে পড়বো। আর আমার হাজব্যান্ডও চলে আসছে, ওরও খাবার বাড়া হয়ে গেছে, আর মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তোমাদের ঘরে গিয়ে নোটিফিকেশান ঢুকে যায়। আর কাল তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি, কালকেও যতটুকু পারবো শেয়ার করব। উঠে আসাটা শেয়ার করেছি, নেমে যাওয়াটা শেয়ার করব। আর কালকে শিলিগুড়ি পৌঁছানোর অবধি, মানে কালকে যে এখান থেকে বেরিয়ে যাব সেই যে ব্লগটা স্টার্ট করব শিলিগুড়ি থেকে শেষ করব, কারণ তারপর থেকে আর একটা ইন্টারেস্টিং ব্লগ শুরু হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।